সঞ্চিতার স্মৃতি ফেরাতে অদ্ভুত কাণ্ড করল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জুনি তো তাড়াতাড়ি করে এসে ঘরে চলে যায়। আর এটা দেখার পরেই অঙ্কিত তখন বলে, আমার মনে হচ্ছে জুনি খুব রেগে গেছে। জুনির সাথে এরকম করাটা মনে হচ্ছে একদমই ঠিক হয়নি। তখনই কথা বাড়ি চলে এসেছে আর বলে, অঙ্কিতদা তুমি যাওনি জুনির ঘরে? অঙ্কিত তখন বলে, আমার সাহস হচ্ছে না কথা, আমার খুব ভয় করছে, উনি আবার যদি কোনো রিয়াক্ট করে। তখনই ছোটকা বলে, সেটাই তো ভাবছি। এর মধ্যে অগ্নি বলে, এই সব কিছু হয়েছে ছোটকার জন্য। আরে ছোটকা, তুই এত কিছু একবারে কেন করতে গেলি বলতো? পেপার ডান্স করার কি কোনো মানে ছিল? তখনই ছোটকা বলে, দেখ একটু তো বাড়াবাড়ি করতেই হয়, না হলে মাঝে মধ্যে কিছু হয় না, কথাটা মনে রাখিস। কথা বলে, ও ছোটকা তুমি একটা বুদ্ধি দাও না, কি করে ওদের মিলটা আবার করানো যেতে পারে। তখনই ছোটকা বলে, এই মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে। তখনই অগ্নি বলে, এই একদম না, ছোটকার বুদ্ধি শুনলে আরও খারাপ কিছু হবে। আমি বলছি ছোটকার বুদ্ধি শুনিস না। কথা বলে, কেন শুনবো না? আমার তো মনে হচ্ছে ছোটকা একদম ঠিক কথাই বলেছে। এর মধ্যেই জুনি ঘরে গিয়ে এই কথাটাই ভাবতে থাকে, আমি কখনোই ভাবিনি আমার সাথে এত ভালো কিছু কখনো ঘটতে পারে। প্রান্তিকের সাথে বিয়ে হবার পর থেকেই আমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। অঙ্কিতবাবু সেই এলোমেলো জীবনটাকে আস্তে আস্তে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর এটা আমার এত ভালো লাগছে, কাকেই বা বলে বোঝাবো। তার মধ্যেই কথা জুনির গলায় অঙ্কিতবাবু বলে ডাকতে থাকে। অঙ্কিত তো তাড়াতাড়ি করে জুনির ঘরে ঢুকে পড়ে আর বলে, আপনি ডাকছিলেন আমাকে? তখন জুনি বলে, কই না তো, আমি ডাকিনি, আমার মনে হয় অন্য কেউ ডেকেছে আমার গলাটা নকল করে। তখনই অঙ্কিতকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় ছোটকা আর বলে, আজকে তোরা দুটিতে একসাথে এক ঘরেই থাকবি, বুঝতে পেরেছিস? তখনই অঙ্কিত বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না ছোটকা, দরজাটা খুলে দে। কিন্তু ছোটকা কোনোভাবেই দরজা খুলতে চায় না আর বলে, বড়জোর আমি এই জানলাটা খুলে দিতে পারি। তখনই অগ্নিকে দেখে অঙ্কিত বলে, বিগ ব্রো তুইও এসবের মাঝখানে আছিস? আমি তো ভাবতেই পারছি না। অগ্নি তখন বলে, বিশ্বাস কর আক্কি, আমি এসবের মধ্যে থাকতে চাইনি, কিন্তু কথার এই আইডিয়াটাও না ফেলে দেওয়ার মতন না, মানে এটা সুন্দর। তখন আক্কি বুঝে যায় জুনির সাথে মিল করানোর জন্য বিগ ব্রো উঠে পড়ে লেগেছে। এরপর কথা বলে, জুনি আজকের রাতটা তোরা দুজনে একসাথেই কাটিয়ে দে, বুঝলি? কাল সকালে আমরা দরজা খুলে দেব। এরপরে গান চালিয়ে দিয়ে অঙ্কিত আর জুনিকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করে ছোটকা, অগ্নি আর কথা। এর মধ্যেই কথা বলে, জানিস তো আমার খুব ইচ্ছা জুনি, তুই আর অঙ্কিত দা দুজনে মিলে একসাথে থাক, তোদের সম্পর্কটা যেন ভালো থাকে, আমি শুধু সেটাই চাই। এর মাঝখানেই অঙ্কিত বলে, আমি বুঝতে পারিনি এরকম কিছু হতে পারে, বিশ্বাস করুন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জুনি তখন বলে, আপনি এরকমভাবে কেন বলছেন? আপনি দয়া করে এরকমভাবে বলবেন না। আমি বলছিলাম যে সব কিছু ঠিকই থাকবে, আপনি একটু ধৈর্য ধরুন। আর আপনাকে আমি বিশ্বাস করি অঙ্কিতবাবু, এতবার সরি বলার কিছু হয়নি। এক কাজ করুন, আপনি ওপরে ঘুমিয়ে পড়ুন, আমি নিচে ঘুমিয়ে পড়ছি। কিন্তু অঙ্কিত তখন বলে, এ বাবা না না, তা হয় না, এটা আপনার ঘর, আপনি ওপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। এরপরেই অঙ্কিত নিচে ঘুমিয়ে পড়ে আর ওপরে জুনি ঘুমায়। আর জুনি তখন মনে মনে ভাবে, অঙ্কিতবাবু সত্যি খুব ভালো মানুষ, অঙ্কিতবাবুকে ভরসা করা যায় চোখ বন্ধ করে। এর মধ্যেই আক্কির সাথে কথা বলছিল জুনি ঘুমিয়ে পড়েছে। তার মধ্যে ছোটকা অগ্নিকে বলে, জানিস তো তোদের মতো দাদা বৌদি যেন সবাই পায়। আপস অ্যান্ড ডাউনসে যদি পার্টনার পাশে থাকে না, তাহলে সমস্ত বিপদ কাটিয়ে ওঠা যায়। তুইও খুব লাকি যে কথার মতন একজনকে তোর পাশে পেয়েছিস। কথার অমর্যাদা কোনোদিনও করিস না অগ্নি, তাহলে ভালো হবে না। এরপরেই ছোটকার কথাটাই কথা ভাবতে থাকে আর বলে, পাচক মশাই কি কখনো আমাকে ভালোবাসবেন? কখনো কি আমাকে নিজের স্ত্রীর সম্মান দেবেন? আমার তো কোনোভাবেই মনে হয় না সেটা। অগ্নি তখন বলে, কিরে তুই আবার লস্ট হয়ে তাকিয়ে আছিস কেন? কথা বলে, এমনি আপনাকে দেখছিলাম। তখন কথা শুনে অগ্নি বলে, শোন, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, আর বেশি বাড়াবাড়ি না করে এবারে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ম্যান্ডি চেষ্টা করছে এবারে অগ্নি আর কথাকে আলাদা করার, সেই জন্য নতুন একটা ছদ্মবেশও নিয়েছে আর বলতে থাকে, কথা আর এভিকে আমি সারা জীবনের মতন আলাদা করে দেবই, কেউ আমাকে আটকাতে পারবে না। অন্যদিকে সকাল হয়ে গেছে, অগ্নি উঠে পড়েছে ঘুম থেকে আর বলে, দেখবো তো কথা আমার সাথে কি করে। এই বলে ফোনের ক্যামেরাটা অন করে রেখেছে। কথা ঘরে এসে মাপ নিতে থাকে অগ্নির, আর তারপর মাপ নিয়ে তাড়াতাড়ি করে সঞ্চিতার কাছে চলে যায়। এরপর অগ্নি ঘুম থেকে উঠার ভান করে ক্যামেরাটা দেখতে থাকে আর দেখে অগ্নির মাপ নিয়ে গেছে কথা। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সঞ্চিতাকে বলছে, আমি ওনার মাপ নিয়ে এসেছি, নাও এবার কি করে সোয়েটার বানাবো বলে দাও তো। তখনই অগ্নি বুঝতে পারে মায়ের পুরনো স্মৃতি ফেরানোর জন্যই
কথা এই সোয়েটার বানানোর উপায়টা বার করেছে। সত্যি মেয়েটা অনেক ভালো, ও আমার যোগ্য ফ্রেন্ড, এটা বলতেই হবে। আর কথার এই কাণ্ড দেখে খুব খুশি হয়ে গেছে অগ্নি নিজেই।